হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা মুড়ি দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স বানিয়ে। তোমরা তো অনেক ধরনের স্ন্যাক্স খেয়েছো, কিন্তু মুড়ির তৈরি এই স্ন্যাক্সটা খেয়ে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর বানানো কিন্তু একদম সহজ বন্ধুরা। আর এটা যদি বিকেলবেলায় 1 কাপ চায়ের সাথে হয়ে যায় তাহলে কিন্তু পুরো জমে যাবে বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে। বন্ধুরা দেখতে থাকো, এক বাটি মুড়ি দিয়ে কীভাবে আমি এই স্ন্যাক্সটা বানালাম। মুখে দেওয়া মাত্র তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা এরপর আমরা শুরু করব। এই দেখো, প্রথমেই নিয়েছি 1 বাটি মুড়ি। এই মুড়িটা দিয়েই কিন্তু আমি স্ন্যাক্সটা বানাবো। মুড়ির মধ্যে দিয়ে দিলাম জল, কিছুক্ষণ ভিজতে দেবো এটাকে। ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটা নোংরা ছিল মুড়ির মধ্যে, সবটা বেরিয়ে গেছে। এখানে আমি একটা আলু নিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আছে গ্রেট করা আদা, আছে লঙ্কা কুচি, এখানে আছে ধনেপাতা কুচি। এই দেখো, এখানে রয়েছে ভেজানো মুড়িটা কিন্তু ভালো করে একদম ভিজে গেছে বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন। এই দেখো, বেসন দিয়ে দিলাম। আরও 1 চামচ দিয়ে দিলাম। 2 চামচ আমি এখানে বেসন দিয়েছি বন্ধুরা 1 বাটি মুড়ির জন্য। এই দেখো, এরপর এর মধ্যে গ্রেট করা আলুটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। একটা মিডিয়াম সাইজের আলু আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। সবটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর ধনেপাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর গ্রেট করা আদা কুচিটা, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখানে দেখো, আমি নিয়েছি নুন, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একসাথে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে আমি মাখিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি, হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর দেখো, এরকমভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিলাম। আর একটুখানি চ্যাপ্টা করে দেবো। এই দেখো, এভাবে একটুখানি চ্যাপ্টা করে দিলাম। ব্যাস, এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই দেখো, সবগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। দেখতে কতটা সুন্দর লাগছে। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। এরপর তেলের মধ্যে আমি এগুলো একটা একটা করে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিলাম প্রথমে, আরও একটা দিয়ে দেব, আরও একটা দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে একদিকটা ভাজা হয়ে যায়। এই দেখো, একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি বন্ধুরা। কিছুক্ষণ পর এটাকেও আমি উল্টে নেব। এই দেখো, এরপর আমি উল্টে নেব। উল্টে নিলাম। এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলো ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু একটা একটা করে সবগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, তুলে একটা প্লেটে আমি সস দিয়ে কিন্তু এটা সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তাহলে দেখলে কত সহজেই আমি এই স্ন্যাক্সটা বানালাম বন্ধুরা। এটার সাথে যদি 1 কাপ চা হয়ে যায় তাহলে কিন্তু পুরো সন্ধ্যেটা একদম জমে যাবে। চলো বন্ধুরা, তোমাদের একটু ভেঙে দেখাই এটার ভেতরটা কতটা সুন্দর। এই দেখো, ভাঙলে ভেতরে থাকবে এরকম। কতটা সুন্দর লাগে, একদম ক্রিস্পি হয় বন্ধুরা। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো 1 বাটি মুড়ি দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, বাচ্চারাও খুব পছন্দ করবে এটা। বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারো বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।